আসসালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের মাসুন্ডা ভূমিহীনদের জন্য নির্মিত যে ঘর, আমাদের এখানে প্রায় 23টি ঘর। আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে 23টি পরিবার থাকার কথা এবং আমরা 23 জনকেই, গভর্নমেন্ট 23 জনকেই এখানে বরাদ্দ দিয়ে এই ঘরগুলো নির্মাণ করেছিল। নির্মাণ করার পর থেকে এই পর্যন্ত আমরা 8 থেকে 9টি পরিবারের বেশি এখানে থাকতে দেখিনি। আমি যেটি দেখাতে চাচ্ছি, এই যে রুমগুলো তালা। কিছু পরিবার আছে, জি কিছু পরিবার আছে। এখন কয়টা পরিবার আছে এখানে? 11টা পরিবার আছে। হ্যাঁ ঠিক আছে, এখন 11টি পরিবার আছে এখানে। যেই রুমগুলোতে বসবাস করে সেগুলোর পরিবেশ অনেক ভালো, ওনারা যত্ন করে রাখতেছে। কিন্তু আমি এই পাশে যদি আসেন, আপনারা একটু আসেন, হ্যাঁ এই পাশে যেই রুমগুলা বন্ধ আছে, এখানের পরিবেশ খুবই খারাপ। আমরা এখানে খুব সুন্দর করে এগুলা পরিবেশ মানসম্মতভাবে কিন্তু কাজগুলা করে, ড্রেনেজ ব্যবস্থাও করা হয়েছে। এগুলা নির্মাণের সময় যথেষ্ট দায়িত্বশীল ভাবে করা হয়েছিল। কিন্তু এখন লোকজন না থাকার কারণে এই যে একটি রুমের সামনের অবস্থা, এই যে এখানে লোকজন না থাকার কারণে এগুলা দিন দিন অবকাঠামোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পরিত্যক্ত ভবন হিসাবে এগুলা একদম জরাজীর্ণ হয়ে যাচ্ছে। এই যে একটি রুমের অবস্থা দেখেন, এখানে অন্যান্য লোকজন এসে লার্কি এটা সেটা, এখানে মশার উৎপত্তি। এখানে যারা আছে তাদের বক্তব্য হচ্ছে, যারা গড় নিয়েছে তারা হয় থাকবে, না হয় ছেড়ে দেবে। এদিকে না থাকার কারণে রাতের অন্ধকারে বিভিন্ন লোকজনও এসে আড্ডা দেয়। নেশার ব্যাপারও জড়াই গেছে এখানে। কারণ এখানে মোটামুটি প্রায় 23টা ঘরের মধ্যে 11টায় থাকলে আরও 13টা ঘরই খালি থাকে, নির্জন হয়ে যায়। তো আমি যথাযথ কর্তৃপক্ষ এবং ইউনিসারের দৃষ্টি আকর্ষণ করব এজন্য যে আমাদের ইউনিয়নে এখনও অনেক অসহায় মানুষ আছে, যারা আমাদের কাছে বিগত সময়েও একটি ঘর পাওয়ার জন্য অনুরোধ করেছে, আবেদন করেছে। আমিও এ ব্যাপারে পূর্ববর্তী ইউনিসারদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। বিভিন্ন কারণে হয়তো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমি অনুরোধ করব, এখানে শান্তি শৃঙ্খলা এবং পরিবেশ রক্ষার জন্য যেই ঘরগুলোতে আজকে প্রায় 2-2.5 বছর ওনারা ঘর অনুমোদন নিয়ে, কেউ চট্টগ্রামে থাকে, কেউ ঢাকা থাকে, বিভিন্ন এলাকায় থাকে, এখানে আসেই না, খোঁজখবরও নেয় না। ওই পরিবারগুলা, ওই নামগুলা ক্যান্সেল করে যারা এই এলাকার আছে, আমার এই ইউনিয়নের আছে, অসহায় আছে, এটা বিচার বিশ্লেষণ করে এখানে নতুন করে ঘর বরাদ্দ দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। আচ্ছা, আপনারা কি বলেন? এখানে এই যে যারা নাই, তারা কতদিন যাবত নাই? শুরুর থেকেই এ ঘর নেওয়ার পরেই তারা নাই। তালাগুলা দিয়ে দরজাটা বন্ধ করে গেছে, আর এই পর্যন্ত তাদের আসার কোনো খবর নাই। জিজ্ঞেস করলে কয় আমরা আসবো, এই করবো, সেই করবো, কিন্তু এই পর্যন্ত আমরা আজকে 6 বছর তাদের চেহারা দেখি না। ওকে, ঠিক আছে। আমি আপনাদের স্টেটমেন্ট এবং আমি নিজে অনুসারকে বলবো, এবং ওনারা প্রয়োজনে সরেজমিনে তদন্ত সবাইকে ব্যবস্থা নেবে। ঠিক আছে, জি বলেন। কোন অংশটুকু? আচ্ছা, আমাকে আচ্ছা, পাইবেন মুখ কি বন্ধ করা? ওদিক দিয়ে জমিওয়ালারা কি বাধা দেয়? তাহলে এখন কি একটা ড্রেনের ব্যবস্থা করলে আপনাদের জন্য উপকার হবে? ঠিক আছে, এই বিষয়টাও আমরা স্যারকে অবগত করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।